হজে যাওয়ার আগে হাজিদেরকে বলেছি বেশি বয়স হলে আপনি একটু চিন্তা ভাবনা করেন, ট্রিটমেন্ট নেন। আপনি ফিজিক্যালি ফিট না হলে ওখানে গিয়ে আপনি বেকায়দায় পড়বেন। অনেক সময় অনেকে বলে থাকেন যে বাংলাদেশ থেকে টিমের লোক বেশি যায়, ধর্মীয় ভাব গাম্ভীর্য পরিবেশে আমরা হজ পালন করতে পারবো, উদযাপন করতে পারবো, এ ফরজ আমরা আদায় করতে পারবো। অনেক সময় অনেকে বলে থাকেন যে বাংলাদেশ থেকে টিমের লোক বেশি যায়। এ কথাটা যদি আমরা অন্যান্য দেশের সাথে তুলনা করি, ইন্দোনেশিয়া থেকে যায় 2,21,000 হাজি প্রতি বছর হজ করতে যায়। তাদের টিমে আছে 4,000-এর উপরে তাদের প্রশাসনিক টিম সদস্য থাকে। সেই তুলনায় আমাদের কম। আর ভারত ইন্ডিয়া থেকে যারা হজ করতে যান, ওই প্রতি বছরেই ওই হজ টিমের যিনি প্রধান অথবা যিনি ডিপুটি, ওনারা প্রতি বছরেই যান। সেই তুলনায় আমরা বাংলাদেশে আমরা এই সংখ্যাটা আমরা যৌক্তিকভাবে নামিয়ে আনতে সক্ষম হয়েছি। বয়স্ক লোকেরা হজে গেলে নানা ধরনের জটিলতা থাকে। হজটা একটা কষ্টকর ইবাদত। আপনার মিনা থেকে পায়ে হেঁটে জামারাত বলে, যেখানে পাথর নিক্ষেপ করতে হয়, ওখানে আসবেন। ওখান থেকে ওর পায়ে হেঁটে কাবায় যেতে হয়। যারা অসুস্থ তাদের জন্য এই কাজটা কঠিন। তো আমরা বারবার হজে যাওয়ার আগে হাজিদেরকে বলেছি বেশি বয়স হলে আপনি একটু চিন্তা ভাবনা করেন, ট্রিটমেন্ট নেন। আপনি ফিজিক্যালি ফিট না হলে ওখানে গিয়ে আপনি বেকায়দায় পড়বেন। আমরা আগে উল্লেখ করেছি হজ ব্যবস্থাপনাটা দ্বিরাষ্ট্রিক, দুই দেশের, সৌদি আরব এবং বাংলাদেশের যে পার্টটা নিয়ে আমরা সন্তুষ্ট এবং আমরা এটা হজটাকে সহজ করার জন্য, সাশ্রয়ী করার জন্য, আরামপ্রদ করার জন্য আমরা আন্তরিকভাবে প্রয়াস চালিয়েছি এবং আমরা সন্তুষ্ট। দায়িত্বশীল কর্মকর্তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তারা বন্ধের দিনও মিনিস্ট্রিতে গিয়ে কাজ করেছেন, গভীর রাত পর্যন্ত তারা কাজ করেছেন। ফলে এবছরের হজ ব্যবস্থাপনায় একটা চমক এসেছে। শিপ বিল্ডার আমাদেরকে বলেছেন যে আপনারা উদ্যোগ অব্যাহত রাখেন, আগামী বছর আমরা নিজেদের অর্থায়নে পারি কিনা চেষ্টা করব। আর আমরা নৌবহন পরিবহন মন্ত্রণালয়ের সাথে ওটা আলাপ করবো হজের পরে, ওনারাও কোনো ভেসেলস, কোনো জাহাজ আমাদের দিতে পারেন কিনা। তাহলে এই যে কোটা ফেরত দিতে হয়, কোটা পূর্ণ হয় না, এটা পূর্ণ হওয়ার একটা সুযোগ আসবে।